আজকেও তোমাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করব। এর আগে আরও 3টে ডালের রেসিপি আমি শেয়ার করেছি, যে 3টেই আমার শাশুড়ি মা বানিয়েছিলেন এবং 3টেতেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে তোমাদের সাথে যে ডালটা শেয়ার করব সেটা বানাচ্ছি হচ্ছে মুগ ডাল দিয়ে। মুগ ডালটাকে প্রথমে ধুয়ে নিলাম। আচ্ছা, এখানে দুটো ছোট্ট টিপস যেটা শাশুড়ি মা সবসময় ফলো করেন। ডালটা ধোয়ার সময় গরম জলে ধোই, মানে ডালে কোনো ঠান্ডা জল মেশায় না। আর ডালটা যখন সেদ্ধ করতে বসাই সেই জলটাও কিন্তু গরম জলই দেয়, সেখানে কোনো ঠান্ডা জল দেয় না। এখানে গরম জল দিয়ে ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। নুন হলুদ কিচ্ছু দেওয়া হয়নি, শুধু সেদ্ধ করে নেওয়া হবে। আজকে যে মুগ ডালটা বানাবো সেটা বানানো হবে চাল কুমড়ো দিয়ে, তাই চাল কুমড়োটাকে প্রথমেই কেটে নিচ্ছি। আগে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। ডালের সবজি ঠিক যেরকমভাবে কাটে সেরকম আর কি। দেখো আমি কীরকম সাইজের এটা কাটছি। এইরকম একটু বড় বড় টুকরো করে চাল কুমড়োগুলোকে প্রথমেই কেটে নিলাম। তারপর এই চাল কুমড়োগুলোকেও একটু সেদ্ধ করে নিতে হবে। একটু জলে ভাপিয়ে নিলেও হয়, কিন্তু আমি যে প্রেসার কুকারে ডালটা বসিয়েছিলাম সেই প্রেসার কুকারেই চাল কুমড়োগুলোকেও একটু সেদ্ধ করে নেব। তার আগে এখানে দুটো টমেটো এরকমভাবে গ্রেটারে একটু ঘষে নিচ্ছি। টমেটোগুলো এরকম ঘষে নিতেই আমি দেখেছি আমার শাশুড়ি মাকে, সবসময় উনি এরকমভাবেই ডাল রান্না করেন, টমেটো আর আদাটাকে ঘষে নেয়। তাই আমিও টমেটোটাকে এরকমভাবে ঘষে নিলাম। যদিও রান্নাটা শাশুড়ি মা করেছে, আমি এখানে সহকারী মাত্র। তাই টমেটো ঘষা, আদা ঘষা, সবজি কাটাকুটি এগুলোতে ওনাকে হেল্প করেছি, বাকি রান্নাটা কিন্তু উনিই করেছেন। এরকমভাবে টমেটো আর আদাটাকে ঘষে নিলাম, সাথে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োটাকেও প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। খুব অল্প জল দেব, বেশি জল দেব না, কারণ এই জলটা যাতে ফেলতে না হয়। এই জলটা পরে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালের মধ্যেই মিশিয়ে দেব, তাহলে এই জলটাও নষ্ট হবে না। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো আর আদা, যেটা ঘষে রাখা হয়েছিল সেটা। টমেটো আর আদাটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর আগের থেকে যে চাল কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চাল কুমড়োটা। সামান্য একটু হলুদ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। মোটামুটি মিনিট 4 থেকে 5 মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। আর তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছি, সাথে সামান্য একটু জলও দিয়েছি। এই জলের মধ্যেই কিন্তু চাল কুমড়ো সেদ্ধর জলটাও একসাথে মেশানো রয়েছে। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ। তার আগে একটু মিষ্টি দিতে হবে, যেহেতু চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, তাই মিষ্টিটা তো ম্যান্ডেটারি। আর তোমরা তো জানোই যে আমরা রান্নাতে বাতাসাটাই ব্যবহার করি, তাই 3টে বাতাসা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা বাতাসার জায়গায় কিন্তু চিনি ব্যবহার করতে পারো, তবে অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিও। তারপর ভালো করে ডালটা ফুটে যখন উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা এরকম গোটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু মাঝখান থেকে চিড়েও দিতে পারো। তারপর ভালো করে আরও মিনিট 2 ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো খানিকক্ষণ। আর তারপর আমাদের আজকের চাল কুমড়ো দিয়ে মুগের ডাল কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। গরম গরম ভাতে এটাকে পরিবেশন করে দেখো, বেশ ভালো লাগে খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা।